এবার সাংস্কৃতিক কর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়ালেন। দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ বেশ কয়েকটি জেলা। কবর দিতে পারছে না মৃতদেহ, ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে লাশ। এই মর্মান্তিক দৃশ্য বাংলাদেশ এর আগে কখনো দেখেনি। ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন এলাকায় বিপদগ্রস্ত লাখো মানুষ। দেশের এসব বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সব শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসেছেন, এগিয়ে আসছেন। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান বিপদগ্রস্ত মানুষের সহায়তায় রাত দিন কাজ করে যাচ্ছেন। বন্যা কবলিত এলাকায় যেতে না পারলেও কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করছেন। বিনোদন অঙ্গনের মানুষেরাও বন্যায় আক্রান্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তানহা তাসনিয়া বলেন, আগেই ডেট দেওয়া ছিল, তাই শুটিং করতে হচ্ছে, কিন্তু মন অনেক খারাপ। আমার দেশ ভালো নেই, আমার দুদিনের শুটিংয়ের পারিশ্রমিক বন্যার্তদের জন্য দিতে চাই। তানহা আরও বলেন, এবার বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত মানুষের কষ্ট সহ্য করার মতো নয়। খাওয়ার সময় মনে পড়ছে, ঘুমাতে গিয়েও ঘুমাতে পারছি না। দুর্গত এলাকার অসহায় মানুষের মুখ ভেসে উঠছে, আমি তো তাদের জন্য কিছুই করতে পারছি না। তাই যে দুদিন শুটিং করছি তার পারিশ্রমিক আমারই পরিচিত ফাউন্ডেশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তানহা তাসনিয়া মনে করছেন, এভাবে সবাই সবার জায়গা থেকে এগিয়ে এলে দেখাদেখি আরও অনেকেই এগোবেন। যদিও অনেক পরিচালক, শিল্পী ও কলাকৌশলীরা ইতোমধ্যেই অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আবার দলভাগ করে কেউ কেউ বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় পৌঁছেও গেছেন। সালমা চলতি মাসে যে কটি গান রেকর্ডিং করেছেন সবগুলো গানের পারিশ্রমিক বন্যার্ত মানুষের জন্য দিয়েছেন। আমার রেকর্ডিং করা গানের পারিশ্রমিকের পুরোটাই বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালীন যতগুলো কাজ করব সবগুলোর পারিশ্রমিকই যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষের কল্যাণ তহবিলে। এ ব্যাপারে সালমা বলেন, আমরা তো মানুষ, বন্যায় ঘরবাড়ি হারিয়ে বিপদগ্রস্ত শিশু, বয়স্ক সব বয়সের মানুষগুলোর কষ্ট দেখে মন কাঁদে। এরা তো আমার রক্তের কেউ নন, কিন্তু আমরা তো বাংলাদেশি, আমরা একই আঙিনায় বসবাস করি। আমাদের একটা দায় আছে। আমার অনেক টাকা নেই, যতটুকু আছে তাই দিয়ে তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। এ সময় প্রতিটি মানুষেরই এগিয়ে আসা উচিত। তিনি দেশের বিত্তবানদের অনুরোধ করে বলেন, আমাদের দেশে অসংখ্য মানুষের দেশ বিদেশে প্রচুর অর্থ সম্পদ আছে। আপনাদের এক সমুদ্র অর্থ সম্পদ থেকে অল্প করে হলেও বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সম্পদ কমবে না। দেশের বন্যা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ভবিষ্যতে যতগুলো গান করব সব পারিশ্রমিক বন্যার্ত অসহায় মানুষের জন্য দিয়ে দেব। এদিকে ছোট পর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকারও তার দুটি নাটকের পারিশ্রমিক এরই মধ্যে বন্যার্তদের সাহায্যার্থে একটি মানবিক ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন। গতকাল শনিবার তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেন, আমি 2 দিন শুটিং করেছিলাম, সেই পারিশ্রমিক বন্যার্তদের জন্য একটি সংস্থাকে দিয়ে নিজের ওয়াদা রাখতে পারলাম। আমিন। রিমু বলেন, আমি তো সরাসরি বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু আমি এদেশের মানুষের বিপদে মানুষকে এগিয়ে যেতে হবে। আমি তখন ছোট, আমার মা নায়িকা টিনা খান তখন বেঁচে ছিলেন। 1988 সালের বন্যায় আমার মাসহ চলচ্চিত্র শিল্পীরা মিলে স্টেডিয়ামে অনুষ্ঠান করে বন্যার্তদের জন্য ফান্ড গঠন করেছিলেন। আমার বাবাও একজন সেনা অফিসার ছিলেন, তিনিও এভাবে মানুষকে সহযোগিতা করতেন। বাবা মায়ের এমন কাজ আমাকে উদ্বুদ্ধ করে। আমার তো অনেক টাকা নেই, ছোট শিল্পী, দূর থেকে তাদের সহযোগিতা করতে যতটুকু পারছি করছি। এই অভিনেত্রী এও জানালেন, চলতি মাসে আরও 2টি নাটকে কাজ করার কথা। সে কাজের পারিশ্রমিকও বন্যার্তদের জন্য দিতে চান তিনি।